আপিল বিভাগের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেয়। রায়ে নির্বাচন কমিশনকে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সাথে দলটি নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানায় সর্বোচ্চ আদালত। এই বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, কি বললেন জামায়াত এবং ইসির আইনজীবীরা, জানাবেন। আসলে দেখুন, যখন রায়টি ঘোষণা হচ্ছিল তখন প্রধান বিচারপতির নেতৃত্বে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের বিচারপতির যে আপিল বেঞ্চ, তখন আমরা গণমাধ্যম কর্মীরা সেখানেই ছিলাম। আমরা শুনেছি যে উনি যে রায়ের যে আপিল করেছিলেন সেই রায়টি তারা মঞ্জুর করেছেন। তার মাধ্যমে 2013 সালের আগে পর্যন্ত জামায়াতে ইসলামীর যে নিবন্ধন যেভাবে ছিল সেভাবেই কার্যক্রমটি চলবে, সেটি তারা বলেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর তারপরেই আইনজীবী জামায়াতে ইসলামের আইনজীবী যে শিশির মনি, তিনি মিডিয়ার মাধ্যমে কথা বলছিলেন। তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন যে জামাতের মাধ্যমে তারা প্রতি বছরই আগে যখন নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা কোনো না কোনোভাবে তারা জনগণের ম্যান্ডেট পেয়েছেন এবং তারা আবারও জনগণের ম্যান্ডেট দেবে তাদেরকে, এবং তারা সংসদে যাবে এবং একটি প্রাণবন্ত সংসদ তারা দেশের জনগণ পাবে সেই প্রত্যাশা তারা করছেন। এবং তারা বলছেন যে এর মাধ্যমে জনগণের এক ধরনের রায় হয়েছে, তিনি সেটা বলছেন এবং জামাত তারা খুশি। এর মধ্যে নির্বাচন কমিশনের যে আইনজীবী তৌহিদুল ইসলাম, তার সাথেও আমাদের কথা হয়েছে। তিনি বলছেন যে আসলে তিনি রায়টি হাতে পাওয়ার পরেই তিনি নির্বাচন কমিশনে পৌঁছে দেবেন এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবে। কিন্তু বারবার সাংবাদিকদের পক্ষ থেকে যে প্রশ্নটি করা হচ্ছিল যে তাদের প্রতীকের বিষয়টি কী হবে, যদিও জামাতের আইনজীবী উনি বলছেন যে প্রতীকের বিষয়টি প্রধান বিচারপতি তিনি নির্দেশনা দিয়েছেন, রায়ে নির্দেশনা আছে যে বাকি কাজটুকু নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে অন্যান্য বিষয়। কিন্তু নির্বাচন কমিশন আইনজীবী তিনি বললেন যে এই রায়ের এই বিষয়টি ছিল না। এই বিষয়টিতে আমরা 2 আইনজীবীর কাছে দ্বিমত আমরা পেয়েছি, 2 ধরনের বক্তব্য আমরা পেয়েছি। তার মানে নির্বাচন কমিশনের রায়টি যখন পৌঁছাবে আসলে পরবর্তী সিদ্ধান্ত কী হতে পারে তাদের প্রতীকের বিষয়টি, সেটা হয়তো বিস্তারিত পরে জানা যাবে। তো প্রিয়া কুণ্ডু, আপাতত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। বিজন, ধন্যবাদ আপনাকে।